আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে আ কথা বলব। সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক সীমানা নিয়ে কথা বলব, বর্ডার নিয়ে কথা বলব। আ বাংলাদেশ এবং ভারতের যে আন্তর্জাতিক সীমানা আছে, লাইন অফ কন্ট্রোল, এটা র‍্যাডক্লিফ কমিশন ১৯৪৭ সালে করেছিল। সেটা ছিল মূলত ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমানা নির্দেশন করা সেটা। তখন আ বাংলাদেশ ছিল না, তখন পাকিস্তান ছিল। আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যখন স্বাধীনতা লাভ করলাম, তখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সীমানা নির্ধারণ করা হয়েছিল এবং একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৭৪ সালে। এবং আ তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা চুক্তিতে স্বাক্ষর করেছিল এবং সেখানে একটা শর্ত ছিল যে আ ২ দেশের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে আম কোনো আ স্থাপনা করা যাবে না। বিশেষ করে সামরিক স্থাপনা একেবারে নিষিদ্ধ। তবে ডেভেলপমেন্ট প্রজেক্ট করা যেতে পারে। তবে সেখানে ২ দেশেরই অনুমতি লাগবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমানা আছে হলো আপনার ৪,১৫৬ কিলোমিটার এবং এটি পৃথিবীর মধ্যে ৫ম বৃহত্তম সীমানা। ঠিক আছে? এখন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ৮,৮৮৫ কিলোমিটার জায়গাতে কোনো সীমানা প্রাচীর ছিল না। মানে কাঁটাতারের বেড়া ছিল না। সাম্প্রতিক সময়ে ভারত ১৬০টি জায়গায় সীমানা প্রাচীর মানে কাঁটাতারের বেড়া দিয়েছিল কিছুকাল আগে এবং রিসেন্ট অতি সম্প্রতি যেটা হয়েছে যে আরও ৭৮টি জায়গা আছে যেখানে কাঁটাতারের বেড়া নেই। সেখানেই মূলত নির্মাণ করতে যাচ্ছিল কাঁটাতারের বেড়া ভারতীয় বাহিনী, ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। এটা বেশ আপনার কি বলে লালমনিরহাট, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁর পত্নীতলা এগুলো জায়গাতে আরকি। তো সেখানে একটু বিপত্তির সৃষ্টি হয়েছে যে ১৫০ গজের মধ্যে তারা কেন এই স্থাপনা বা এই নির্মাণগুলো করছে সেজন্য একটু সমস্যার সৃষ্টি হয়েছে। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গের যে রাজ্য সেখানে কিন্তু ২২১৭ কিলোমিটার এরিয়ার একটা বর্ডার সীমানা রয়েছে এবং ওইখানকার ভাষাভাষী সংস্কৃতির কিন্তু আমাদের সাথে অনেক মিল রয়েছে। তো আমরা মনে করি যে ভারতীয় দের অনেকেরই আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করে। বাংলাদেশের অনেকেরই আত্মীয়স্বজন ভারতে বসবাস করে। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমরা মনে করি যে ২ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত এবং সেটাই আমার বিশ্বাস ভবিষ্যতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।